মিথ্যার সঙ্গে জড়িত ছিল, তার জন্য ওয়াইল নামক জাহান্নাম লিপিবদ্ধ থাকবে। কিন্তু যখনই ওই ব্যক্তিটা ওয়াইল নামক জাহান্নামের আসামি হওয়া সত্ত্বেও দুনিয়ার বুকে যা কিছু করেছে সব কিছু মিথ্যা করে আল্লাহর কাছে সাক্ষী দিবে, আল্লাহ দুনিয়ার বুকে এমন কোনো আমি গুনাহ করি নাই, এমন কোনো আমি মিথ্যা কথা বলি নাই, এমন কোনো মানুষের উপলব্ধি করি নাই, কোনো মানুষের বিপদের মধ্যে আমি ছিলাম না। দুনিয়ার বুকে না থাকার কারণে যখনই মুনকার নেকিরকে ডাক দেওয়া হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও বান্দা তুমি তো জবান দিয়ে সাক্ষী দিতেছো, মিথ্যা সাক্ষী আর দাও, কিন্তু দেখো তোমার চোখকে আমি আজকে জবান খুলে দিলাম, তোমার কানের জবান খুলে দিলাম, তোমার নাকের জবান খুলে দিলাম, তোমার লিসানের জবান খুলে দিলাম, তোমার হাতের জবান খুলে দিলাম, তোমার মাথার জবান খুলে দিলাম। যখনই জবান খুলে দিবে চোখের সাক্ষী দিবে, আল্লাহ দুনিয়ার বুকে আমাকে দিয়ে এমন নগণ্য জিনিসগুলো দেখাইছে, যে জিনিসগুলো আমি দেখতে চাই নাই, তারপর সে আমাকে চোখ করে দেখাইতো। হাতে সাক্ষী দিবে, আয় আল্লাহ এমন অতুলনীয় জিনিসগুলো আমার হাত দিয়ে আমাকে দিয়ে ধরাইছে, যে জিনিসগুলো আমি করতে চাই নাই, তারপর সে চোখ করে ধরাইছে। মাথায় সাক্ষী দিবে, আয় আল্লাহ আমাকে দুনিয়ার বুকে ম্যাগনেট হিসেবে প্রেরণ করেছিলা, কিন্তু আমি মন্দ জিনিসগুলো মস্তিষ্কের মধ্যে প্রবেশ করাইতে চাই নাই, কিন্তু সে আমাকে যোগ প্রয়োগ করে মন্দ জিনিসগুলো মস্তিষ্কের মধ্যে ঢুকাইছে। যখন তার কীটপতঙ্গগুলো তার বিপক্ষে সাক্ষী দিবে, তখন সেই ব্যক্তি হতাশ হয়ে যাবে। হতাশ হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও বান্দা আমি তো তোমাকে উত্তম জাতি হিসেবে দুনিয়ার বুকে প্রেরণ করেছিলাম, আমি তো তোমাকে দুনিয়ার বুকে প্রেরণ করেছি, তোমার চেয়ে আর শ্রেষ্ঠত্ব কাউকে বেশি দান করি নাই। দুনিয়ার বুকে যা কিছু সৃজন করেছিলাম, যা কিছু সৃষ্টি করেছিলাম, যা কিছু প্রেরণ করেছিলাম, সব কিছু আমি আল্লাহ কোন ফায়াকুন বলার সঙ্গে সঙ্গে হয়ে গিয়েছে। আর আমি আল্লাহ আদম সন্তানদেরকে এত ভালোবেসে নিজের হাতে তৈরি করেছিলাম, আমি কখনো আশা করি নাই তুমি গুনাহ করে, তুমি পাপ কাজের মধ্যে জড়িত থেকে তুমি পাপাচার হয়ে পরকালের বাসিন্দা হবে, জাহান্নামে যাবে। দুনিয়ার বুকে তোমাকে এত শ্রেষ্ঠত্ব উপলব্ধি দান করেছি, তুমি যদি একবার আমার কাছে ক্ষমা চেয়ে দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস নিয়ে পরকালের স্থানে আসতে পারতে, আমি আল্লাহ ওই শেষ নিঃশ্বাসের সময়ও তোমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিতাম।